ভালোবাসা, সেই নবীর পরিচয় আমাদের কাছে নাই। আরে মানুষের কাছে নেতার পরিচয় আছে, নেত্রীর পরিচয় আছে, কার নেতা কেমন এটা জেনে, কিন্তু এমন একজন নেতা মদিনাওয়ালা, এমন একজন পয়গম্বরের উম্মত আমরা হইছি, এমন দামি নবীর উম্মত আমরা হইছি, যেই নবীর উম্মত আমরা হইছি, এত দামি নবী, এত সম্মানী নবীর, এটা আমরা চিন্তা করি না কেমন নবীর উম্মত হইলাম। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, আমাদের পয়গম্বরকে আমার আল্লাহ এমন শান দান করছে, এমন মান, এমন ইজ্জত, এমন সম্মান দান করছে, যেই সম্মানের কারণে শুধুমাত্র মানুষ ভালোবাসে তা না, পৃথিবীতে যত সৃষ্টি আছে, পাথর, পাহাড়, হাইওয়ান, জানোয়ার, এদের ভিতরে আমার নবীর প্রেম ছিল। অথচ আমি আপনি উম্মত হওয়ার পরে, মানুষ হওয়ার পরে সেই নবীর প্রতি এতটুকুন প্রেমও প্রকাশ করতে পারি না, যতটুকুন প্রেম গাছপালা, তরুলতা, হাইওয়ান, জানোয়ার, পাথর, পাহাড়ের ভিতরে ছিল। মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবা, দিরা আমার নবীকে আমার আল্লাহ এমন শান দান করছে, এমন ইজ্জত দান করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, রানের উপরে মাথা রেখে ঘুমায় গেছে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় পরে চিন্তা করতেছে, আসমানের দিকে তাকায়, আবার নবীর দিকে তাকায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় পরে লক্ষ্য করে দেখলেন, আরে আসমানের ওই সূর্যটা তো এদিক সেদিক নড়াচড়া করে না, মুখ করে না, সূর্যটা স্থির হয়ে দাঁড়ায় রইছে। কারণ কি? কারণ কি? সূর্যটাও তো দেখি আমার নবীর চেহারার দিকে তাকায় রইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় পরেই ঘুম ভেঙে যাওয়ার পর নবীজি আসরের নামাজ আদায় করেছে। আসরের নামাজ আদায় করার পরে এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ও রাহমাতুল লিল আলামিন, আমি একটা বিস্ময়কর, আশ্চর্যজনিত হয়ে গেলাম একটা বিষয় দেখে। কি বিষয়? ওগো নবীজি, আপনি যতটুকুন সময় আমার রানে মাথা রেখে ঘুমিয়েছিলেন, আমি চিন্তা করলাম কিছু সময় পরেই তো আসরের নামাজের ওয়াক্ত, আমি কিভাবে আপনাকে ডাক দেই, আপনি ক্লান্ত শরীর নিয়ে ঘুমায় গেছেন। এই জন্য চিন্তা কইরা আমি সূর্যের দিকে তাকাইলাম। আমি আল্লাহর কসম করে বলি, ওগো রাহমাতুল লিল আলামিন, ওই যে সূর্যটা এখন থেকে আপনি যখন ঘুম থেকে উঠে গেছেন, এদিক সেদিক নড়াচড়া করতে শুরু করে দিয়েছে। কারণ বুঝলাম না। পয়গম্বর ডাক দিয়া বলে, এ আলী, তুমি কি ওই সূর্যটার কথা আমি নবীর কাছে বলতে চাও? শোনো রে, যেই নবী আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে ঘুম পাড়িয়ে জমিনে রেখে দিয়েছে, আসমানের মালিক আল্লাহ আমি নবীর জন্য ওই সূর্যটাকে উদ্ধার করায় রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলেন আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। বিশ্ববাসী নবীর প্রেমে পাগল হয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। কি বাজান, মদিনার প্রেমে পড়তে মন চায় না? বলেন, মন চায় না? এজন্য বাজান এমন দামি নবীর উম্মত আল্লাহ বানাইছে, যেই নবীকে মৃত কাঠেও ভালোবাসতো। আরে বাজান, এবার একটু চিন্তা করে দেখেন, কেন মৃত কাঠ নবীকে ভালোবাসতো? আরে নবীকে ভালোবাসার কারণে ওই মৃত কাঠটার জায়গাও জান্নাতের ভিতরে হয়ে গেছে। এবার আমি আপনি যদি নবীর সুন্নাত মানতে পারি, নবীর সুন্নাত দিয়ে জীবন গঠন করতে পারি, নবীর ইত্তেবা করতে পারি, নবীর সুন্নাতগুলো দিয়ে আমার জীবনটা সাজাইতে পারি, আরে আমি আপনি ওই রকম দামি হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন মানুষ যত নবীর সুন্নাতকে ভালোবাসবে, তত নবীর কাছাকাছি চলে যাবে, তত নবীর কাছে প্রিয় হয়ে যাবে। আর যখন মানুষগুলা
সুন্নাত থেকে দূরে সরবে ততই মানুষগুলা নবীর কাছ থেকে দূরে সরে যাবে। আর যেই মানুষটা যত নবীর কাছে ওই মানুষটা তত আল্লাহর কাছে। আর যেই মানুষটা আসমান আর জমিন নবমণ্ডল ভূমণ্ডলের মালিকের কাছে প্রিয় হয়ে যাবে ওই মানুষটা জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই উম্মত আমি নবীর সুন্নতকে ভালোবাসলো তারা যেন আমি নবী স্বয়ং আমি নবীকে ভালোবাসলো। আর যে উম্মত আমি নবীর অনুসরণ অনুকরণ করে আমি নবীকে ভালোবাসলো, নবীজি 1450 বছর আগে তাদের জন্য সুসংবাদ জানায় দিছে রে। আমার নবী বলেন, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার এই আদরের উম্মতগুলা আমি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকবে। এমন এক নবীর উম্মত আমরা হইছি যেই নবীকে আগুন পানি বাতাস মাটি এরাও ভালোবাসতো, অথচ আমরা সেই নবীর উম্মত হওয়ার পরে সেই নবীর সুন্নতকে ভালোবাসতে পারি না। নবীর সুন্নত দিয়ে আমরা এখনো জীবনটা করতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? আরে বাজান, সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভালোবাসতো, এমন মহব্বত করতো, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলাও আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসতো। শুধু তাই নয়, বনের যে হিংস্র প্রাণী ছিল এরাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসতো। কথায় কথা মনে পড়ে যায় বাজান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে। হঠাৎ করে একটা হরিণীর সঙ্গে দেখা হয়ে গেল। হরিণী ডাক দিয়ে বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি তো আমি হরিণীর জন্য রহমত। আমি হরিণীকে এই বনে থেকে শিকার করে নিয়ে আসছে। বনের ভিতরে আমার তিনটা বাচ্চা হয়ে গেছে, এদেরকে আমি দুগ্ধপান করাবো, আপনি আমার গলার বাঁধনটা একটু খুলে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে ওই হরিণীর গলার বাঁধনটা খুলে দেয়। দূর থেকে কাফের মুশরিকগুলো নবীজির কাছে চলে আসে, ডাক দিয়া বলে, এ মুহাম্মদ, তুমি কেন আমাদের শিকার করা হরিণীটাকে ছেড়ে দিলে? নবীজি ডাক দিয়া বলে, তোমরা শোনো, এই হরিণীটা পুনরায় আবার আমার কাছে ফিরে আসবে। কাফের মুশরিকগুলোর ভিতরে নবীজির প্রেম ছিল না, নবীজির মুজিজা সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। আরে বাজান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করতেছে। সন্ধ্যা যখন নেমে আসে, নবীজি জঙ্গলার দিকে তাকায় দেখে ওই হরিণীটা এক পা দু পা করে নবীজির দিকে আগায়া আসতেছে। নবীজির কাছে হরিণীটা আসে, আসার পরে ডাক দিয়া বলে, রাহমাতুল লিল আলামিন, ওগো নবীজি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আমি আপনার কাছে সেজন্য ক্ষমা চাই, মাপ চাই। কারণ আমার বনের ভিতরে তিনটা বাচ্চা আছে, এদেরকে আমি দুগ্ধ পান করানোর জন্য যখন গেলাম, এরা আমি মাকে আসার জন্য অনুমতি দেয় না। নবী গো, আমি যখন আপনি নবীর পরিচয়টা আমার বাচ্চাগুলাকে দিয়ে দিলাম, সাথে সাথে আমার বাচ্চাগুলো আমাকে বিদায় জানায় দেয়, এই জন্য আমার আসতে একটু দেরি হয়ে গেল। এই দৃশ্যটা কাফের মুশরিকগুলা দূর থেকে তাকায়া দেখে নবীজির কাছে ওই কাফের মুশরিকগুলাও চলে আসছে। ডাক দিয়া রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলে, নবী গো, আমরা তো বুঝতে পারি নাই, আমরা ভুল করে ফেলেছি, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে মাফ করে দেন। আর শুধু হরিণী আপনার কাছে চলে আসে নাই, ওগো নবীজি, আমরাও আপনার কাছে চলে আসলাম, আমরাও আপনার কাছে চলে এসেছি। আর আমাদেরকেও পড়ায়া দেন, মুসলমান বানায়া দেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আরে আমার নবীকে আমার আল্লাহ এমন শান দান করছে, এমন একটা মান দান করছে, আমার নবীর মুজিজা দেখার কারণে কাফের মুশরিক বেঈমানগুলা ঈমান হারা মানুষগুলা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। অথচ আজকে আমার সমাজের যুবকদেরকে দেখা যায় নবীর সুন্নাত মানতে চায় না, খেলোয়াড়ের সুন্নাত মানে। কথা কোন ঠিক কিনা? খেলোয়াড় নেইমার, মেসি, কাকা, ব্রাজিলের, আর্জেন্টিনার খেলোয়াড়রা, এই নাস্তিকেরা যেভাবে চুল কাটে, আমার দেশের সমাজের মানুষেরা, আমার দেশের মুসলমানের ঘরের সন্তানও সেইভাবে চুল কাটে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, তোমার মতো হাজারো যুবক ছোট্ট বালক দ্বয়ের ভিতরেও নবীর বড় প্রেম ছিল। ঘর বাড়ি স্ত্রীকে ত্যাগ করে নবীজির কাছে চলে যাইতো নবীর ভালোবাসার কারণে। নবীর হাদিসটা শুনে নাও, আজ থেকে খেলোয়াড়ের মডেলে চুল কাটবা না, আজ থেকে তাদের পোশাক তোমার শরীরে উঠাবা না। কারণ কি জানো? আল্লাহর নবী বলেন, আল মারউ মা মান আহাব্বা, যেই মানুষটা যার সঙ্গে মহব্বত রাখবে, ভালোবাসা রাখবে, ওই মানুষটার হাসর নাসর তার সাথেই হবে। সেই মানুষটা, এখন আপনার মহব্বত যদি খেলোয়াড়ের সাথে থাকে, তাহলে এবার চিন্তা করে দেখেন আমার আপনার হাসরের সময় কি অবস্থা হবে। কথা বলেন। এজন্য বাজান, তাদেরকে কখনোই আমার জীবনে ফলো করে চুল কাটা যাবে না। আপনি গার্জিয়ান, আপনার সন্তান কি করে, কোথায় যায়, কিভাবে চুল কাটে, কার টাকায় পোশাক কিনে, এগুলো আপনাকে লক্ষ্য করতে হবে। কারণ আপনার সন্তানকে সুন্নতের রঙে রঙিন করান, সুন্নত দিয়ে জীবনটাকে সাজায় দেন, ইহকালেও মুক্তি পাবেন, পরকালেও মুক্তি পাবেন। কথা বলেন ঠিক কিনা? অথচ আজকে আমার সন্তানকে মাদ্রাসায় আমরা দিতে চাই না। আরে মাদ্রাসায় গেলে কি করে রাখাবে? লেখাপড়া করলে সরকারি চাকরি পাবে, আর যদি মাদ্রাসায় নেই ইমামতি ছাড়া আর কোনো কিছু জুটবে না। আরে বাজার, কোরআনের সাথে যারা লাগছে তাদের দাম বেড়ে গেছে, ঠিক কিনা? এজন্য বাজান, নবীজির সুন্নত তরিকায় সুন্নত মেনে জীবনটাকে আপনি সাজান, আপনার সন্তানকে আপনি নবীজির সুন্নত তরিকা শিখান। এ যুগের মডার্ন আপনার সন্তানকে শিখায়েন না। এমনও সন্তান আছে মুসলমানের ঘরে, সেই সন্তান দস্তরখান কাকে বলে বোঝে না, আজও বোঝে না। দস্তরখান যদি মেহমান খানায় বিছায়া দেওয়া হয়, কিছু কিছু মুসলমান আছে সেই দস্তরখানের উপরে গিয়া বসা যায়। আরে এটা যে নবীর সুন্নত, সুন্নতটার কি দাম এটাও আমি আপনি জানি না। কেন 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 নবী এত কষ্ট করলো উম্মতের জন্য, আজও পর্যন্ত উম্মতের চিন্তায় নবী কাঁদে। আরে উম্মতের জন্য নবী মেরাজে গিয়েও কাঁদে, মেরাজে যাওয়ার পরেও নবীজির মনটা মলিন। মৃত্যুর সময় নবীজির কাছে জিবরিল জিজ্ঞাসা করে কার জন্য কাঁদেন? সর্বশেষ নবী বলে, আমি আমার উম্মতের জন্য কাঁদি। আরে বাজার, যেই নবী আমার আপনার জন্য কাঁদলো, সেই নবীর সুন্নতটা কেন গালে উঠাইতে আমি পারি না? কেন নবীর সুন্নত মানতে ভালো লাগে না? আরে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন কিন্তু আপনার কোন নেতা, আপনার কোন আত্মীয় স্বজন, আপনার কোন গার্জিয়ান, বাবা মা, কেউ কিন্তু আপনাকে ওই দিন একটা নেক দিয়ে সাহায্য করবে না, কেউ কাউকে মনে রাখবে না। ওই দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা উম্মতকে রেখে জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। অথচ সেই নবীর সুন্নত, সেই নবীর ভালোবাসা আমাদের ভিতরে নেই। মুম্বাই শফকত বানে আর মাদনে উলফত বানে, মুম্বাই শফকত বানে আর মাদনে উলফত বানে, सारे आलम के लिए पैगंबरी रहमत बने, सारे आलम के लिए पैगंबरी रहमत बने। ए যুবক ভাই, তুমি কার প্রেমে পড়লা? কোন নর্তকীর নাচে তোমাকে পাগল বানাইলো? কোন গায়িকার গানে তুমি পাগল হইলা? কার প্রেমে মজে গেলা? কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের খবর নিলা না? কেন নবীজির আদর্শটা মানলা না? আরে দুনিয়াতে বন্ধু হয়, সুসময়ে সবাই সবাইকে ভালোবাসে, অসময় হয়ে গেলে কেউ কিন্তু কারোর নয়। হাসরের ওই কঠিন ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবে আর কান্না করতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁদতে থাকবে,
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও হাবিব আমার, আপনার কান্না করার কোনো প্রয়োজন নাই, আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব। কারণ দুনিয়াতে আমি আমার দ্বীনের জন্য, আমি আমার কোরআনের জন্য আপনাকে কোন কাঁদান কাঁদাই নাই। আজ আপনি কাঁদবেন এটা হতে পারে না। ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াসফা তুশাফা, আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ আপনাকে সুপারিশ করার জন্য অনুমতি দিয়া দিলাম। যেই নবী কঠিন মুহূর্তেও আমাকে আপনাকে ভুলে না, সেই নবীর উম্মত হয়ে কপাল পোড়া মুসলমান নবীর সুন্নতকে মানতে পারে না, তাহলে আমি আমার আপনার হাসরের ময়দানে কি অবস্থা হবে? আরে বাজান, যে কথা বলতেছিলাম, যুবক ভাই, নবীর সুন্নাত তুমি মানতে পারো না। আরে ছোট্ট ছোট্ট বালক দ্বয়ের, মদিনার বালক দ্বয়ের ভিতরেও নবীর প্রেম ছিল। আমরা তো আমাদের সন্তানদেরকে হুজুরের কাছে নিয়ে যাইতে চাই না, আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে চাই না, কিভাবে সন্তানগুলোকে মডার্ন বানানো যায় সেই চিন্তা করি। বাজার, এই কথাটা শুনলে বুঝতে পারবেন, নবীজির একজন সাহাবী ছিল, তার নাম ছিল আবু তালহা, তার বাবার নাম ছিল হযরত বরা। হযরত বরা যখন নবীজির দরবারে আসতো, তার প্রিয় ছোট্ট সন্তানটাকে তার কাছে নিয়ে আসতো, সাথে সাথে ঈশা নবী যখন মজলিসে এইভাবে বসে যাইতো, নবীজি যখন আলোচনা করত তার ছোট্ট সন্তানটাকে এইভাবে সামনে বসায় দিত। কিছুদিন যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ওই ছোট্ট বাচ্চাটা দাঁড়িয়ে গেছে, 6 বছর কিংবা 8 বছর তার বয়স। হঠাৎ করে একদিন দাঁড়ায় ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা হুব্বান জাম্মা, আমি আপনাকে অসম্ভব পর্যায়ের ভালোবাসি। নবী গো, আপনি আমাকে একটা কাজের অনুমতি দেন, আমি আপনার হুকুমটা পালন করব। আসমান থেকে আমার আল্লাহ তাকায় দেখবে আমি আপনাকে ভালোবেসে আপনার কাজটা, আপনার আদেশটা পালন করলাম। এবার নবীজি হযরত তালহার প্রেমটা পরীক্ষা করার জন্য তালহাকে ডাক দেয়া বলে, তালহা রে, ওই যে তোর বাবা দাঁড়ায় রইছে, তাহলে যা তোর বাবার গর্দানটা কাইটা আমি নবীর কাছে নিয়ে আয়। হযরত তালহা সাথে সাথে এই ছোট্ট মানুষ কোমরের খঞ্জর থেকে ছুরিটা বের কইরা বাবার গর্দান আনার জন্য দৌড়তেছে। কেমন প্রেম, চিন্তা করে দেখ। এবার নবীজি পিছন থেকে ডাক দিয়া বলে, আরে তালহা দাঁড়া দাঁড়া, আমি নবী দুনিয়ার জমিনে বাবার সন্তানের হাতে বাবার গর্দান কাটার জন্য আগমন করি নাই, আমি নবী দুনিয়ার জমিনে আগমন করেছি সন্তানের কাছে বাবার সম্মান বাড়ানোর জন্য। অতএব হযরত তালহা নবীজির এই ছোট্ট পরীক্ষায়, এত বড় একটা পরীক্ষা হযরত তালহা ছোট্ট মানুষ নবীজির পরীক্ষায় পাস করে ফেলল। সুবহানাল্লাহ। কিছুদিন যাবত নবীজি হযরত তালহাকে মসজিদের আশেপাশে দেখতে পান না। এবার নবীজি তার বাবাকে ডাক দিয়ে বলতেছে, বলা, তোমার সন্তান আমার তালহা কই, তাকে তো আমি দেখতে পাই না। হযরত বরা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, রাহমাতুল লিল আলামিন, আমার সন্তানটা কিছুদিন যাবত অসুস্থ হয়ে গেছে, আমার সন্তান উঠতে পারে না, খানা পিনাও খাইতে পারে না। নবীজি ওই দিনটা ছিল অত্যন্ত শীতের দিন, কুয়াশা এমন ভাবে পানির মতো পড়তেছে। মদিনা থেকে 3-3.5 মাইল পর্যন্ত হযরত তালহার বাড়ি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শীতের ভিতরে হযরত তালহার বাড়িতে চলে গেছে। হযরত তালহার বাড়িতে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহাকে দেখেই বুঝে ফেললেন তালহা আর বেশি দিন সময় দুনিয়াতে বেঁচে থাকবে না। হযরত তালহার এই অবস্থা দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা বড়াকে ডাক দিয়া বলে, বড়া রে, আমার তালহার এমন অবস্থা, মনে হয় তালহা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবে। যদি আমার তালহা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়, আমি নবীকে খবর দিবা, আমি নবী আমার তালহার জানাজা পড়াবো, আমি নবী আমার তালহাকে দাফন করব, আমি নবীকে খবর দিবা, আমি নবীকে ছাড়া তালহাকে জানাজা করবা না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা বলে যখন চলে আসে, হযরত তালহা ছোট্ট একটা মাসুম বাচ্চা, হযরত তালহা তার মাকে ডাক দিয়া বলে, মাগো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার বাড়িতে এসেছিল,
কি বলে গেল আমাকে একটু বলে দাও। হযরত তালহার মা মনে মনে চিন্তা করে, আহারে আমার এই সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমি মা তো কিভাবে সহ্য করি। আমি আমার সন্তানকে তো মিথ্যা কথাও বলতে পারি না, নবীজি যেটা বলছে সেটাই আমার সন্তানের সামনে বলে দেই। হযরত তালহার মা ডাক দিয়া বলে, এ সন্তান আমার, আল্লাহর নবী তোমাকে দেখে বলেছে তুমি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাইবা। আর আল্লাহর নবী কি বলেছে? হযরত তালহার মা ডাক দিয়া বলে, এ তালহা, নবীজি বলেছে তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও তাহলে তোমাকে নবীজি জানাজা করবে, তোমাকে দাফন করবে। হযরত তালহা ছোট্ট মানুষ, খেয়াল করে শুনেন কি জবাব দেয়। ডাক দিয়া তার মাকে বলে, মা গো, আমি তালহা যদি দিনের বেলায় মারা যাই আমার নবীকে খবর দিবা, রাত্রি বেলায় মারা গেলে আমার নবীকে খবর দিও না। আমি যদি রাত্রি বেলায় মারা যাই আমার নবী যখন মদিনা থেকে আমি তালহার বাড়ি পর্যন্ত আসবে, এই 3.5-4 মাইলের ভিতরে অনেক কাফের মুশরিক বেঈমান বিদুইনের বাড়ি আছে। এই মুশরিক গুলা আমার নবীর জানের দুশমন, এরা আমার নবীকে হত্যা করার জন্য চেষ্টা করবে। আমি তালহার জানাজা করার জন্য, আমি তালহার ফায়দার জন্য যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বাড়িতে আসে, নবীজি যদি তাদের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়, আমি তালহা বরদাস্ত করতে পারবো না। কারণ আমি নবী, আমি তালহা আমার নবীকে আমার জানের থেকেও বেশি ভালোবাসি। হযরত তালহা ইন্তেকাল করে এবং রাত্রি বেলায় তাকে দাফন করে দেওয়া হয়। নবীজি হযরত তালহার বাবার কাছে চলে আসে, ডাক দিয়া বলতেছে, রে বড়া, কেন তুমি আমাকে খবর দিলা না, কেন তুমি আমাকে জানাইলা না? আমার তালহাকে তো আমিও ওই রকম ভালোবাসতাম যে এরকম তালহা আমাকে ভালোবাসতো। মাঝে মাঝে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা থেকে 3.5-4 মাইল পর্যন্ত আইসা হযরত তালহার কবরটাকে জিয়ারত কইরা যাইতো। এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, যুবক ভাই একটু চিন্তা করে দেখো, ছোট্ট একটা বালক 6 বছর 8 বছর বয়স হবে, তার আর কি বুঝ হয়েছে? ওই বালকটার ভিতরে নবীর প্রেম, নবীর এত ভালোবাসা, নবীর মহব্বত তোমার ভিতরে কেন ঢুকাইতে পারলা না? তুমি মনে রাখো, সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসা যদি নবীকে না দিতে পারো ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হতে পারবা না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কেউ খাঁটি মুমিন হতে পারবে না তোমাদের মধ্য থেকে, যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তার নিজের থেকে, নিজের জানের থেকে, নিজের মালের থেকে, নিজের স্ত্রী সন্তানাদের থেকে, এক কথায় পৃথিবীর সমস্ত কিছুর থেকে আমি নবীকে সর্বোচ্চ ভালোবাসা না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত কোন মানুষ কামেল মুমিন হতে পারবে না। এজন্য বাজার সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসা নবীকে দিতে হবে। আরে বাজান, হাজারো নজির আছে, নিজের ছোট্ট ছোট্ট সন্তান গুলাকে তারা নবীজিকে ভালোবাসা, আহারে নবীজি যুদ্ধের ময়দানে যাবে, যদি নবীজির গায়ে তীরের আঘাত লেগে যায় আমি মা সহ্য করতে পারবো না, এই জন্য দুধের বাচ্চা গুলাকে নবীজি যুদ্ধের ময়দানে যখন যাইতেন ওই মায়েরা নিজেদের বাচ্চা গুলাকে নবীজির কাছে এসে বলতো, আমার এই বাচ্চাটাকে নিয়ে যা। হযরত বিলাল আল-হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার মাটিতে এলান করে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আল্লাহ এবং নবীর কোন আশিক যদি দুনিয়াতে থাকো, তোমরা যদি আল্লাহ এবং নবীর আশিক হইতে চাও, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সামনে অপেক্ষা করতেছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। তাহলে তাড়াতাড়ি চলে যাও তোমরা যুদ্ধের ময়দানে। 6 বছরের বাচ্চা, একটা বাচ্চা নিয়ে মা ঘুমায় গেছে ঘরের ভিতরে, মায়ের ঘুম ভেঙে গেছে, এবার মাটা কান্না শুরু করে দিয়েছে। মায়ের নাড়াচাড়া পাওয়ার পরে সন্তানের ঘুম ভেঙে গেছে। সন্তান ডাক দিয়া বলে, মা গো, কি জন্য কাঁদেন, আপনার কি হয়েছে? ওই মা ডাক দিয়া বলে, এই সন্তান আমার, হযরত বিলাল প্রত্যেকদিন আযান দেয়, আজকে আযান দেয় নাই। প্রত্যেকদিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাল ফালাহ। আজকে হযরত বিলাল বলছে হাইয়া আলাল জিহাদ। আল্লাহ এবং নবীর কোন আশিক ঘরে থাকলে বসে থেকো না, তাড়াতাড়ি চলে যাও মসজিদে নববীর সামনে। এরে সন্তান, তোর বাবা বদরের যুদ্ধে গিয়া শহীদ হয়ে গেছে, আমার ঘরে তো কোনো বড় সন্তানাদি নাই, তাহলে আমি তো আল্লাহ এবং আল্লাহর নবীর আশিক হতে পারলাম না, আল্লাহ নবীর মহব্বতের কোন নাজরানা পেশ করতে পারলাম না। এই জন্য রে বসে বসে কান্দি। 6 বছরের বাচ্চাটা ডাক দিয়া বলে, মারে কান্না করার কোনো প্রয়োজন নাই, আমাকে নিয়ে চলো, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আছি। সাহাবায়ে কেরাম যখন যাচাই বাছাই করা শুরু করে দিয়েছে মসজিদে নববীর সামনে, 6 বছরের বাচ্চাটাকে নিয়ে মা হাত ধইরা দাঁড়ায় গেছে লাইনে। সাহাবীরা যখন জিজ্ঞাসা করে, এ মা, মহিলা মানুষ কিন্তু যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, এই যে ছোট্ট বাচ্চাটা নিয়ে আপনি আছেন, এদের কেউ যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, যান আপনি ফিরে যান, যুদ্ধের ময়দানে বাচ্চাও নেওয়া হবে না, মহিলা মানুষও নেওয়া হবে না। ওই মহিলা ডাক দিয়া বলে, নবীজিকে একটু ডাক দেন, এরপরে আমরা চলে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাটার কাছে চলে আসছে। মহিলাটাকে ডাক দিয়া বলতেছে, নবীজি, এ মা, আপনাকে তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, এই যে ছোট্ট বাচ্চা, এটাকেও যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, যান বাড়িতে ফিরে যান। ওই মহিলা ডাক দিয়া বলে, নবী গো, আমার তো বড় কোনো সন্তানাদি নাই, নিয়ে যান আমার এই সন্তানটাকে, আপনি কোনো একটা কাজে লাগাইয়া দিয়েন। নবীজি ডাক দিয়া বলে, মারে, তোমার এই 6 বছরের বাচ্চা যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না। ওই মহিলা দেখেন কেমন ইমানদার, কেমন নবীর প্রেমিক। মহিলাটা ডাক দিয়া বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য, কাফেরদের সঙ্গে লড়ার জন্য যখন ঢাল নিয়ে ধরবেন, ডালের প্রয়োজন যখন হবে, ডালের অভাব পড়তে পারে, আমি আমার এই 6 বছরের সন্তানটা দিয়া গেলাম, আমার এই সন্তানটাকে কাফের মুশরিকের তীরের আঘাতের সামনে ধরবেন, তারা যখন তীর মারবে আপনাকে লক্ষ্য করে ওই দিকে তীরের আঘাতের দিকে আমার সন্তানটাকে এইভাবে ধরবেন, আমার সন্তানের কলিজার ভিতরে কাফের মুশরিক বেঈমানের তীরের আঘাত লাগতে পারে, তথাপি আপনি নবীর শরীরে একটাও তীরের আঘাত লাগতে দেওয়া হবে না। কিছু সময়ের ভিতরেই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে উপস্থিত হয়ে গেছে। নবীজিকে ডাক দিয়া বলতেছে, রাহমাতুল লিল আলামিন, শুধুমাত্র আপনি এই বাচ্চার নামটা রেজিস্ট্রি করেন নাই, আসমানের মালিক আল্লাহ এই সন্তানের নামটা শহীদি খাতায় লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য বাজান, আরে ছোট্ট ছোট্ট বালকের ভিতরে নবীর প্রেম ছিল, নবীর ভালোবাসা ছিল, নবীর মহব্বত ছিল। নবীকে ভালোবেসে তারা যুদ্ধের ময়দানে নিজের জীবনটাকে বাজি রেখে চলে গেছে। অথচ আজকে আমার সমাজের লোকজন দেখা যায়, আজ আমার দেশের মানুষ নবীর সুন্নত মানে না, নবীর সুন্নত দিয়ে জীবনটাও গঠন করতে চায় না, মাদ্রাসাকেও ভালোবাসে না। তারা মনে মনে ভাবে মাদ্রাসায় সন্তান দিলে কি করবে? আরে বাজান, নবীজি বলে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউরিসু দিনারু ওয়ালা দিরহামা। উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস, তারা কোনো দিনার দিরহাম টাকা পয়সার ওয়ারিস না, তারা ইলমের ওয়ারিস। এইজন্য বাজান, এই যে মাদ্রাসা বলার দেয়ার মাঠের মাদ্রাসা, এই মাদ্রাসাটাকে ভালোবাসতে হবে। নবীর প্রতি ভালোবাসা যদি দেখাইতে চান, উলামায়ে কেরামদেরকে ভালোবাসেন, উলামায়ে কেরামদেরকে মহব্বত করেন। আরে নবীকে পাবেন না, নবীর ওয়ারিস যারা তাদেরকে তো পাবেন। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা রাত্রি যখন 4টা বাজে, এই শীতের ভিতরে উঠে ওযু বানায়া মালিকের কালাম তেলাওয়াত করে, কেন আপনি এদেরকে ভালোবাসবেন না? পৃথিবীতে এত গুনাহ, এত গুনার সয়লাব, আমার দেশে এত গুনার সয়লাব, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আযাব দেয় না, সরাসরি ধ্বংস করে না। কি কারণে জানেন নাকি? এই যে নিষ্পাপ বাচ্চাগুলা রাত্রি 4টা 5টায় এই বলার দিয়ার মাদ্রাসায় রাত্রি যখন 4টা বাজে, ওই সময় উঠে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া মালিকের কালাম তেলাওয়াত করে, আর সমাজের মানুষ, দেশের মানুষের জন্য দোয়া করতে থাকে। এজন্য বাজান,
যে কথাগুলো বলতেছিলাম অবসালো কিছু কথা বললাম। আমরা আলোচনার দ্বারা বুঝতে পারলাম প্রকৃত আশিকে রসুল তারা সুন্নত দিয়ে জীবন গঠন করবে যারা, ঠিক কিনা? এজন্য আমরা নবীকে পাবো না, নবীকে পাই নাই, নবীর ওয়ারিস যারা আছে, মাদ্রাসার উস্তাদদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে আপনি ভালোবাসেন, মহব্বত করেন, নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাক্কা আশিকে রসুল হওয়ার তৌফিক দান করুন বলে আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রসুলের সুন্নত দিয়া জীবনটাকে সাজানোর তৌফিক দান করুন বলে আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এখন আমাদের